আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর পিয়ালার পানি পান করা লাগবে, স্বাদ করা লাগবে। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না। ফেরাউনের মতো লোক, নমরুদের মতো লোক, সাদ্দাদের মতো প্রভাবশালী লোক এই মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। দুনিয়ার কোন রাজা, দুনিয়ার কোন বাদশাহ, দুনিয়ার কোন বাহাদুর, কোটি টাকার মালিক, লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, লক্ষ টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, দুনিয়ার এমপি বলো, দুনিয়ার প্রধানমন্ত্রী বলো, দুনিয়ার কেউ এই মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না, বাঁচতে পারবে না। বুলেট প্রুফ জ্যাকেট পরে বান্দা তুমি করতে পারো গো, বুলেট প্রুফ গাড়ি নিয়ে তুমি বান্দা চলতে পারো। বুলেট যেখানে যাবে না সেখানে মালাকুল মউত আজরাইল যাবে। আজ পর্যন্ত পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোন আবিষ্কার, কোন বৈজ্ঞানিক বুলেট প্রুফ আজরাইল প্রুফ জ্যাকেট আবিষ্কার করতে পারে নাই। আজরাইল প্রুফ কোন গাড়ি আবিষ্কার করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যু থেকে পলায়ন করার কোন সুযোগ নাই, সুযোগ নাই। জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পর্যন্ত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের সুরত ধইরা জান কবজ করার জন্য আসতো। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। আয়েশা বলতেছেন, ওগো জামানার নবী পয়গম্বর মুসা, আপনি রেডি হয়ে যান, তৈরি হয়ে যান। জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও ভাই আজরাইল, কেন এসেছ? আজরাইল বলে, ওগো নবী, আপনার জান কবজ করার জন্য আসছে, আপনার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আপনি রেডি হয়ে যান, তৈরি হয়ে যান। এইবার জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আজরাইল, আমার হাত যদি তোমাকে সাহায্য না করে, আমার চোখ যদি তোমাকে সাহায্য না করে, আমার পাও যদি তোমাকে সাহায্য না করে, কেমন করে রে আজরাইল তুমি আমার জান কবজ করবা? মালাকুল মউত আজরাইল বলে, আমার যেভাবে মন চাই সেভাবে আমি আপনার জান কবজ করব। এই কথা যখন মালাকুল মউত আজরাইল বলছে, আমার যেভাবে মন চায় সেভাবে আমি আপনার জান কবজ করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বরের গুসা উঠে গেছে, রাগ হয়ে গেছে।
জোরে কষাইয়া একটা গালের ভিতরে চর মারছে। আল্লাহু আকবার বলেন। কে চর মারছে? মুসা নবী। কাকে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে চর মারছে। মুসা নবী চলে গেছে, মালাকুল মউত আজরাইল চলে গেছে। মালাকুল মউত আজরাইল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেছে। আজরাইল লেগে বলো, মালিক, তুমি আমার কার জান আনতে পাঠাইছা? সে তো আমার জান লয়ে টানাটানি শুরু করছে। কেন রে আজরাইল, তুমি আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোনো বেয়াদবি করেছো নাকি? আজরাইল বলেন, না আল্লাহ, বেয়াদবি করি নাই। তাহলে কেন চর মেরেছে? আজরাইল ঘটনা বলতেছেন, আল্লাহ এইভাবে আমি বলেছি, এইভাবে বলার পরে আপনার পয়গম্বর আমাকে চর মেরেছে। আল্লাহ বলে, তাহলে তো ভুলই হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলে, ওগো মুসা, কেন তুমি আমার ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে থাপ্পড় মেরেছ? আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জবাব দিতেছে, আল্লাহ তাআলাকে জবাব দিতেছে, ওগো আল্লাহ, তোমার ফেরেশতা আজরাইল বলছে তার যেভাবে মন চায় সেভাবে নাকি আমার জান কবজ করবে, পারলে নেক। আজরাইল যখন বলছে আমার যেভাবে মন চায় আমি সেইভাবে আপনার জান কবজ করব, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি মুসার রাগ হয়ে গেছে, গুসা হয়ে গেছে। তার কি ক্ষমতা আছে? আজরাইলের কি ক্ষমতা আছে জান কবজ করার জন্য? বলেন আছে? নাই। আল্লাহ, মুসা বলতেছেন, আল্লাহ, তোমার ফেরেশতা আজরাইল যদি বলতো আল্লাহর যেভাবে মন চায় সেভাবে আমি আপনার জান নেব, তাহলেই তো ওকে ফাইনাল, কোনো কথা নাই। সে কেন বলল তার যেভাবে মন চায় সেভাবে আমার জান কবজ করবে, পারলে নেই। পয়গম্বর জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে কেমন শক্তি ছিল। মালাকুল মউত আজরাইল যখন বলছে আমার যেভাবে মন চায় সেভাবে আপনার জান কবজ করব, বলার সঙ্গে সঙ্গে জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে কষাইয়া একটা চর মারছে। চর মারার সঙ্গে সঙ্গে গো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম চোখটা খুলে হাতের ভিতরে পড়ে গেছে। কি পরিমাণ শক্তি ছিল মুসা পয়গম্বরের হাতের ভিতরে, কি পরিমাণ শক্তি ছিল জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে। এটা ঠিক পাইছে ফেরাউন না, এটা ঠিক পাইছে কে? ফেরাউন। ফেরাউন কারণ ছোটবেলায় শিশুকালেই জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে বিবি আসিয়ার মাধ্যমে লালিত পালিত, ঠিক কিনা? ঘটনা আপনারা জানেন।
শিশুকালে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে লালিত পালিত বিবি আসিয়ার মাধ্যমে। জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন কোলে নিচে আদর করার জন্য, মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য কোলে নেওয়ার পর ফেরাউন তাকে একটু আদর করবে, চুমা দিবে। কোলের ভিতরে নিয়া ফেরাউন তাকে আদর করতেছে, ভালোবাসা প্রকাশ করতেছে। এই ফেরাউন জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চুমা দেওয়ার জন্য তার ঠোঁটটা গালের কাছে নিছে। গালের কাছে নেওয়ার পর এই জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু মানুষ, বাচ্চা মানুষ। এই ফেরাউন যখন তার ঠোঁট দিয়া জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চুমা দিতে গেছে গো, ওই শিশু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা বাই কইরা ফেরাউনের গালের ভিতরে একটা জোরে কষাইয়া চর মারছে। বাতাসে চুমা গেছে, চুমা দিতে লইছে, চুমা নেই নাই, চর লাগাই দিছে। কেন? ফেরাউনের ঠোঁটটা নাপাক। কেন? যে ঠোঁট দিয়া, যে জবান দিয়া ফেরাউন নিজেরে খোদা দাবি করছিল, আল্লাহ দাবি করছিল, বলছেন আনা রব্বুক, আমি খোদা। এই নাপাক ঠোঁট দিয়া পবিত্র গালে, নবীদের শরীর পবিত্র, পবিত্র গালের ভিতরে চুমা দিবে নাপাক ঠোঁট দিয়া, ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব নয়। জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা বাই কইরা ফেরাউনের গালের ভিতরে জোরে কষাই একটা চর লাগাইয়া দিছে। চর খাইয়া ফেরাউন গাল আতায়। বিবি আসে কেডাই গাবল, বিবি আসিয়া গো জলদি কইরা আসো, জলদি কইরা আসো, তোমার বাচ্চাটাকে আমি চুমা দিতে চাইলাম, চুমা নেই নাই, চুমা গেছে বাতাস, চুমা তো নেই নাই, এবং কি আমার এমন জোরে গালের ভিতরে একটা চর মারছে। আমি একে রাখবো না, জবাই করে ফেলবো, কতল করে ফেলবো। গণকরা বলছিল একদিন আমি ফেরাউনের ক্ষমতা শিশুর বাচ্চার কাছে যাবে, এটাই হেডা যেটাকে সন্দেহ করছিলাম এটাই রয়ে গেছে। আর সন্দেহ কইরা 70,000 বনি ইসরায়েলদের শিশু সন্তান জবাই করলাম। বাকি যাদেরকে হত্যা করেছি, ফাও হত্যা করেছি, যেটাকে সন্দেহ করেছি সেটাই রয়ে গেছে। এই সন্তানই সেই সন্তান। গণকরা যে বলছিল আমার ক্ষমতা একদিন শিশু বাচ্চার কাছে যাবে, শিশু বাচ্চার কাছে নিয়ে যাবে, এটাই সেটা রয়ে গেছে। আমি তাকে রাখবো না, জবাই করে ফেলবো, কতল করে ফেলবো। বিবি আসিয়া ডাইকা বলে
ও প্রাণের স্বামী আমার, চেহারার দিকে তাকায় দেখো কত মায়া, কত আকর্ষণ। ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ, হাত লড়াইতে যাইয়া গেলের ভিতরে চোর লাগছে, পা লড়াইতে যাইয়া গেলে, পা লড়াইতে যাইয়া শরীরের ভিতরে একটি পা লাগছে। পা লাগাকে তুমি লাথি বইল না, হাত লড়ানোকে তুমি চোর বইল না। ও স্বামী, শিশু মানুষ, তার দিলের ভিতরে বুঝ নাই, তার দিলের ভিতরে জ্ঞান নাই, মাথার ভিতরে জ্ঞান নাই, না বুঝে মারছে। ও স্বামী গো, তাকায় দেখো চেহারাটা কত সুন্দর, পূর্ণিমা চাঁদের চাইতেও লক্ষ কোটি গুণ সুন্দর বেশি। ফেরাউন বলে না না, সে চড্ডা আমাকে বুঝাই মারছে, আমি তাকে রাখবো না, জবাই করে ফেলবো, কতল করে ফেলবো। স্বামী স্ত্রীর লাগছে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর লাগছে ঝগড়া। এই ঝগড়া কিভাবে নিরসন হয়, এই ঝগড়া থেকে কিভাবে বাঁচা যায়? বিবি আসে আনাইকে বলে, ও প্রাণের স্বামী আমার, তাহলে ছোট্ট একটা পরীক্ষা হয়ে যায়। এই পরীক্ষার ভিতরে যদি আমি ফেল করি গো, তাহলে চড্ডা বুঝা মারছে। আর এই পরীক্ষার ভিতরে যদি তুমি ফেল করো, তাহলে এই শিশু সন্তান চড্ডা না বুঝা মারছে। এইবার ফেরাউন বলতেছে, তাহলে এরকম যদি করো তাহলে আমি রাজি, তাহলে বলো। বিবি আসিয়া বলতেছে, এক জায়গায় আগুনের কয়লা লাগবে, কয়লা, আরেক জায়গায় স্বর্ণের টুকরা রাখবো। আগুনের কালার আর স্বর্ণের কালার একরকম। এই সন্তানটাকে কোলের থেকে নামায় দিবে। যদি এই সন্তান আগুনের ভিতরে হাত দেয়, তাহলে চড্ডা বুঝা মারছে। আর যদি এই সন্তান স্বর্ণের ভিতরে হাত দেয়, তাহলে চড্ডা বুঝা মারছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন নবীগণ যতই ছোট হোক, শিশু হোক, আল্লাহ রাব্বুল আলামিন নবীগণদেরকে বড় মানুষের জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠায়। পৃথিবীতে কোন নবী এমন আসে নাই যে তার এক চক্ষু না, একটা হাত নাই এমন কোন নবী নাই, একটা পা নাই এমন কোন নবী দুনিয়াতে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই। যত নবী দুনিয়াতে আসছেন, সমস্ত নবী নিখুঁত, কোন খুঁত নাই। ঠিক আছে, যদি এরকম করো তাহলে আমি রাজি আছি। এই সন্তান কোলের ভিতর থেকে নামায়া দিছে। এখন বলেন, এই জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে বড় মানুষের জ্ঞান আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়া পাঠাইছেন। ফেরাউনের কোল থেকে যেমন জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামায়া দিছে গো, বড় মানুষের জ্ঞান থাকার কারণে এই মুসা পয়গম্বর শিশু নবী স্বর্ণের দিকে রূপ নিছে। ফেরাউন ডাইকা বলে, আসিয়া গো, যাই যাই, স্বর্ণের দিকে যায়।
স্বর্ণের ভিতরে যদি ধরে তাহলে চোরটা বুঝা মারছে, আর যদি আগুনের কয়লার ভিতরে হাত দেয়, কয়লার ভিতরে হাত দেয়, তাহলে চোরটা না বুঝা মারছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীগণদের মাথার ভিতরে নবীগণদেরকে বড় মানুষের জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণের দিকে রূপ নিছে। এই স্বর্ণে তখন ধরবে বাপ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বলে, জিবরাইল যাও যাও, আমার নবী যদি স্বর্ণের ভিতরে হাত লাগায়া দেয়, তাহলে আমি আল্লাহ ফেরাউনের সাথে যেই খেলা শুরু করেছি গো, এই খেলা এখানে শেষ হয়ে যাবে। ও জিবরাইল, তুমি যায়া আমার বন্ধু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে আগুনের কয়লা ঢুকায়া দাও। আল্লাহর হুকুমে জিবরাইল তাই করলেন। নবীর মুসা নবীর হাতের তলের ভিতরে, তালুর ভিতরে আগুনের কয়লা ঢুকাইয়া দিলেন। কারণ আগুনের ভিতরে যদি হাত দেয়, চোরটা কি করছে, আর যদি স্বর্ণের ভিতরে হাত দেয়ালা তাহলে চোরটা বুঝে মারছে। আল্লাহ করাইলেন জিবরাইল আমিনের মাধ্যমে কয়লা, আগুনের জ্বলন্ত কয়লা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে জামানার নবীর হাতের তলের ভিতরে ঢুকায় দিচ্ছেন। দেখবেন বাচ্চা মানুষ, ছোট মানুষ হাত দিয়ে কিছু ধরার পরেই সেটা খাওয়ার জিনিস না ব্যবহারের জিনিস, পাক জিনিস না নাপাক জিনিস, দইরাই মুখের ভিতরে ঢুকাই দেয়, ঠিক না? মুসা নবীও তাই করলেন। কয়লাটা, আগুনের কয়লাটা দইরাই মুখের ভিতরে ঢুকাই দিলেন। আগুনের কয়লাটা মুখের ভিতরে ঢুকাই দিলেন, কারণ শিশু মানুষ বুঝে না, সুঝে না। এটা কেন করলেন? আল্লাহ করাইলেন। চোরটা তো মুসা নবী বুঝাই মারছে, ঠিক না? আল্লাহ করাইলেন। মুখের ভিতরে যখন কয়লাটা, আগুনের কয়লাটা দইরাই ঢুকাই দিচ্ছে, এই কয়লাটা মুখের ভিতরে লাগার কারণে জামানার নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার আগার একটু পুইরা গেছিল, গরম লাগছিল। গরম লাগার কারণে মুখের জিহ্বাটা কি করছিল, একটু পুইরা গেছিল। এজন্য কথাটা একটু বাস্ত, অস্পষ্ট ছিল মুসা নবীর কথা। তাহলে যখন হাতের ভিতরে আগুন ঢুকাই দিলেন, তখন আর ফেরাউনের বুঝতে বাকি নাই, চোরটা না বুঝেই মারছে। মুসা নবী মাফ কইরা, ফেরাউন মাফ কইরা দিছে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের খেলা ফেরাউনের সাথে শুরু হয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, ওগো আল্লাহ, আমি ফেরাউনের কাছে কি করব, দাওয়াত নিয়ে যাব। হুয়া আফসাহু মিন্নি, ওগো আল্লাহ, আপনি আমার সাথে আমার ভাই হারুনকে দেন। কেন? হারুনের কথা হচ্ছে হুয়া আফসাহু মিন্নি, হারুনের কথা হচ্ছে সুন্দর স্পষ্ট, আমার কথাটা একটু বাজে। কেন বাজে? ওই যে আগুন লাগার কারণে একটু কথাটা বাজে। ফেরাউনের কাছে আমি দাওয়াত নিয়ে যাব, আমার ভাই হারুনকে আমার সাথে দেন, নিয়ে যাওয়ার অনুমতি দেন। হারুনকে দিয়া ফেরাউনকে দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। তাহলে মুসা নবীর হাতের ভিতরে কি পরিমাণ শক্তি ছিল! শিশুকালে যদি ফেরাউন চর খাইয়া গাল আতায়, তাহলে এখন তো মুসা পয়গম্বর, নবী, বড় মানুষ, তাহলে এখন
তার চরের ওজনটা কেমন হবে এটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক পাইছে। এই মৃত্যু থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচতে পারেন নাই। জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলছেন, ও জিবরাইল, তুমি আমার মুসা পয়গম্বরের কাছে যাও, যায়া আমার মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটাকে গাভীর শরীরের ভিতরে রাখতে বলো। আল্লাহ জিবরাইল আমিনকে অর্ডার দিলেন। জিবরাইল আমিন যায় বললেন, ওগো জামানার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতটা গাভীর ভিতরে রাখতে বলেছেন। কেন গো জিবরাইল? জিবরাইল ডেকে বললেন, ওগো জামানার নবী পয়গম্বর মুসা, আপনার হাতের ভিতরে যতগুলি হাতের নিচের ভিতরে হাতের নিচে যতগুলি পশম পড়বে এতগুলি বছর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জিন্দেগিতে হায়াত দান করবেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই জিবরাইল, তারপরে কি হবে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেন, ও জামানার নবী পয়গম্বর মুসা, এরপরে আপনার মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহর পয়গম্বর বলে, তাহলে আর দুনিয়াতে থেকে কিলাকিলি করে লাভ নাই, এরপরেও যদি মৃত্যু হয় তাহলে আগে ভাগে মৃত্যুবরণ করাই ভালো। হাতের নিচে যতগুলি পশম পড়বে এতগুলি বছর হায়াত আপনাকে আল্লাহ দান করবেন। তারপরে কি হবে? তারপরেও আপনার মৃত্যুবরণ করা লাগবে। এই মৃত্যু থেকে রেহাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন জুমার আয়াতে বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মায়ার নবীকে জানায়া দেয়, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, নিশ্চয় তারা মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করুক, তারা মৃত্যু থেকে পলায়ন করে হাজার চেষ্টা করেও তারা মৃত্যু থেকে বাঁচতে পারবে না। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য অপ্রকাশ্য যা কিছু আছে তাদেরকে মৃত্যুবরণ করে শেষ নয়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াই শেষ নয়, মৃত্যুবরণ করে শেষ নয়। দুনিয়াতে যে যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার কাজের প্রতিদান কিয়ামতের ময়দানে নিজ হাতে দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল, দুনিয়াতে তুমি মানুষের জান কবজ হরণ করো রে। ও মালাকুল মউত আজরাইল,
জিবরিল দুনিয়াতে কার জান কবজ করতে যাইয়া কার জান হরণ করতে যাইয়া তোমার কষ্ট হইছে গো, তোমার কি এত কষ্ট লাগে না, মায়া লাগে না? আজরাইল বলে মায়া তো লাগে, কষ্ট তো লাগে, কিন্তু আল্লাহ কি করব গো, এই দায়িত্বটা তো তোমার দেওয়া। দায়িত্বটা কার দেওয়া? তোমার দেওয়া। জামানার নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতকে দাওয়াত দিতেছেন, কালেমার দাওয়াত দিতেছেন। ও ভাই সাদ্দাত, আল্লাহর হুকুম মানো, আল্লাহর প্রতি মানানো, আখির জামানার পয়গম্বর উপরে মানানো। ও সাদ্দাত, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জামানার নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতকে দাওয়াত দিতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের দাওয়াত দেয়। ও সাদ্দাত, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আওয়াজ দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামাজ রোজা সাইরানা, বাবা মার খেদমত বইল না। নামাজ রোজা সাইরানা, বাবা মার খেদমত বইল না। নবীর সুন্নাত সাইরানা, ভাই বেদাত বলতে মাইল না। লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহুদূরে মাদিনায় আমরা কেমনে যাব জানি না, বলুন বহুদূরে মাদিনায় আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, ফুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালেমার দাওয়াত দিতেছে, এক আল্লাহর দাওয়াত দিতেছে। এইবার সাদ্দাত ডাক দিয়ে বলে, ও জামানার নবী গো, তোমার আল্লাহর কথা যদি মানি, আল্লাহর হুকুম যদি মানি, তাহলে কি হবে? এইবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও সাদ্দাত, যদি আল্লাহর কথা মানো, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান,
আনো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যুবরণ করার পরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। এইবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলে, ও এইবার আল্লাহ রাব্বুল আলামিন এইবার হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইকা বলে, সাদ্দাত ডাইকা বলে, ও জামানার নবী গো, আল্লাহর জান্নাতটা কেমন, জান্নাতের বিবরণ আমাকে দাও। এইবার জামানার নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলে, ও ভাই সাদ্দাত, জান্নাতের বিবরণ দুনিয়ার কোন মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন, জান্নাতের ভিতরে কি পরিমাণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন এটা আল্লাহই ভালো জানেন। তবে রে সাদ্দাত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দিয়েছেন, এমন নিয়ামত রেখেছেন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বালাখানা বানিয়েছেন। একটা ইট হলো রূপার, আর একটা ইট হলো স্বর্ণের, আর একটা রূপ হলো হীরা মণি মুক্তার জওহর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার নাজ নিয়ামত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছে। এরে সাদ্দাত, আল্লাহর হুকুম যদি মানো, আল্লাহর প্রতি যদি ঈমান আনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত তোমাকে দান করবেন। এইবার মনের ভিতরে অহংকার নিয়া সাদ্দাত বলতেছেন, আল্লাহ যদি এইরকম ভাবে জান্নাত বানাইতে পারে গো, আমিও সাদ্দাত দুনিয়ার ভিতরে জান্নাত বানাবো, তোমার আল্লাহর জান্নাতের ভিতরে যাব না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এইবার সাদ্দাত দুনিয়ার জমিনে জান্নাত বানানোর শুরু করেছে। 30,000 ইঞ্জিনিয়ার দিয়া 300 বছর সময় লাগায়া এই সাদ্দাত দুনিয়ার জমিনে বিশাল বড় জান্নাত বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সাদ্দাতকে দুনিয়ার জমিনে 17 থেকে 1750 বছর রাজত্ব করার মতো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে হায়াত দান করেছেন। এইবার সাদ্দাত নিজের জান্নাত বানাইছেন। এইরকম ভাবে একটা ইট স্বর্ণের, আর একটা ইট রূপার, হীরামণি মুক্তার জওহর দিয়া, মনের মাধুরী দিয়া সাদ্দাত দুনিয়াতে জান্নাত বানাইছে গো। আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না, সাদ্দাত জান্নাত বানাইছে 30,000 ইঞ্জিনিয়ার দিয়া 300 বছর সময় লাগায়া এই সাদ্দাত জান্নাত বানাইছে। এই জান্নাতের ভিতরে সাদ্দাত ঢুকবে, জান্নাত উদ্বোধন করবে। উদ্বোধন করার জন্য এই সাদ্দাত মনের ভিতরে অহংকার নিয়া ঘোড়ার ভিতরে সওয়ার হইয়া তার মনের মধুর দিয়া বানানো জান্নাতের দিকে রওনা হয়েছে। তার জান্নাত উদ্বোধন করবে, জান্নাতের ভিতরে সাদ্দাত ঢুকবে। আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যাবে না। দুনিয়াতে সাদ্দাত জান্নাত বানিয়েছে। এই ঘোড়ার উপরে সওয়ার হইয়া সাদ্দাত চলছে, জান্নাতের ভিতরে ঢুকবে। জান্নাতের গেটের সামনে যায় দেখে এই জান্নাতের গেটের ভিতরে একজন ফকির, ফকিরের বেশ নিয়া, জীর্ণশীর্ণ চেহারা নিয়া, জমিনের দিকে মাথা দিয়া লাড়ির ভিতরে ভর দিয়া দাঁড়াই রইছে। সাদ্দাত জান্নাতের ভিতরে ঢুকবে অপেক্ষমান। এইবার ওই ফকির বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলে, আরে ভাই সাদ্দাত,
মনের মাধুরী দিয়ে বানিয়েছ জান্নাত। জান্নাতের ভিতরে ঢুকবো, কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই। ও ভাই সাদ্দাম, আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, আমি ফকির। ও ভাই সাদ্দাত, আমাকে কিছু ভিক্ষা দেওয়া যাবে? ফকিরের বেশ নিয়ে দাঁড়ায় গেছে গো। এইবার সাদ্দাত মনের ভিতরে অঙ্গের নিয়া ধমক দিয়া বলতেছেন, ফকির সার, এখন কি ভিক্ষা দেওয়ার টাইম নাকি? এখন ভিক্ষা দেওয়ার আমার হাতে সময় নাই, সময় নাই। এইবার ফকির ডাক দিয়ে বলে, ভাই ভিক্ষা যদি না দিতে পারা গো, ঘোড়ার ভিতর থেকে একটু নামো, তোমার কানে আমার মুখে একটা কথা আছে, এই কথাটা শুনা যাও। সাদ্দাতের দিলের ভিতরে মায়া লাগছে গো, ঘোড়ার ভিতর থেকে নামছে। এইবার ফকির বলে, কান্ডা বাড়ায়। কান্ডা যখন বায়া দিছে, কানের সাথে মাথা লাগায়া বলে, মুখ লাগায়া বলে, ও ভাই সাদ্দাত, আমি দুনিয়ার কোন ফকির না, আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে আসা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এইবার সাদ্দাত বুঝা বলাইছে, বুঝা বলাইছে। এইবার সাদ্দাত ডাইকা বলে, ভাই আমাকে কি 1 মিনিট সময় দেওয়া যাবে নি? আগে বলছে ফকির সর, এখন বলে ভাই মনের মাধুরী দিয়ে বানিয়েছি জান্নাত, আমাকে একটু এই জান্নাতের ভিতরে ঢোকার জন্য সময় দেওয়া যাবে নি? 1 মিনিট 1 সেকেন্ড সময় দেওয়া যাবে নি? আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়াতে কোন জায়গায়, কোন অবস্থায়, কিভাবে, কোন সময়, কোন হালতে তুমি আমি মৃত্যুবরণ করব, এটা কারো জানা নাই, কারো জানা নাই। আজরাইল ডেকে ডেকে বলে, ও ভাই সাদ্দাত, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে জানায়া দিছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায়া দিছে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে জানায়া দিছে, যার যখন মৃত্যুর সময় হয়ে যায়, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আজরাইলের ওই সময় 1 সেকেন্ড 1 মিনিট এই দিক সেই দিক লড়াচড়া করা, 19-20 করা ক্ষমতা আমি আজরাইলের নাই। ও ভাই আজরাইল চলো গো, 1 মিনিট সময় তোমাকে 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না? কত কষ্ট। মনের মাধুরী দিয়া আল্লাহর প্রতি অহংকার নিয়া এই সাদ্দাত জান্নাত বানিয়েছে। জান্নাতের নিয়ামত তিনি ভোগ করে নাই, তিনি ভোগ করে নাই, ভোগ করতে পারে নাই, আজরাইল তাকে ভোগ করতে দেয় নাই। এজন্য বাজার, তুমি আমি কখন চলে যাব, কোন দিন চলে যাব, এটা কারো জানা নাই, কারো জানা নাই। এজন্য আমি বলি, মরণ যেদিন আসিবে
নসিবে সঙ্গের সাথী কেউ হবে না তাকে জানো না মরণ ভীষণ যন্ত্রণা ঠিক না বলতাম মরণ যেদিন আসিবে আর তোমার নসিবে সঙ্গের সাথী কেউ হবে না তাকে জানো না মরণ ভীষণ যন্ত্রণা চারজন জন কাঁদে করে নিবে কবরের পারে চিরবিদায় দিবে সব জনায় রে বুঝবা না মরণ ভীষণ যন্ত্রণা সবাই তোমায় ছেড়ে যাবে নবীজি বাসে থাকিবে খাঁটি প্রেমিক বিনে তারে চিনবে না আছে বর্ণনা মরণ ভীষণ যন্ত্রণা নামাজ পড়ো রোজা রাখো আল্লাহ নবীর কথা মানো হেলাই খেলায় আর কাটাইও না রে বুঝবো না মরণ ভীষণ যন্ত্রণা মরণ যেদিন আসিবে নসিবে সঙ্গের সাথী কেউ হবে না তাকে জানো না মরণ ভীষণ যন্ত্রণা চিল্লায় বলেন মারহাবা।